আমাদের সমাজে এক ধরনের মুসলমান আছে যারা দেখবেন শুক্রবার আইলে নামাজে পাইবেন, ঈদের দিন আইলে ঈদ মুবারকটা বড় করে দিব, আপনার ইনবক্সে জায়গায় জায়গায় ছাপাই দিব এবং নিজের ছবি দিয়া বড় করে একটা পোস্টার দিয়া লিখবো যে ঈদ মুবারক। এই ধরনের মুসলমান আমাদের দেশে অনেক আছে। দেখ কেমনে বুঝবেন? একটা পোস্ট দেখলাম, জুলকারনাইন স্যার, আমি সম্মান করে স্যারে ডাকতেছি। ভাই দেখেন, আপনার সাথে শৈলগত হয়তো সমান হতে পারি, কিন্তু সম্মানের দিক দিয়ে আপনি উপরেই থাকবেন বা ক্ষমতার দিক থেকে আপনি উপরেই থাকবেন। সচরাচর ওনার পোস্ট আমি তেমন একটা পড়ি না, চিনি এতটুকুই। বলার বিষয় হলো উনি একটা পোস্ট করছে। আগে আপনাদের একটা পোস্টটা পয়দা শোনাই, স্ক্রিনে আপনাদের পিক দিতেছি। এখানে দেখবেন সবুজ কালার লাইন দিয়ে টান দেওয়া দেওয়া কয়েকটা লাইন আছে, এদিকটা আপনার পড়া শোনাই। 1 নাম্বার, এবং যা সহজেই চাকরি প্রার্থীদের প্রতি সরাসরি বৈষম্যের ইঙ্গিত করে। 2 নম্বর, প্রার্থীকে ধর্মপ্রাণ এবং ধার্মিক হতে হবে। 3 নম্বর, চাকরি প্রার্থীরা যদি পবিত্র কোরআন শরীফ যথাযথভাবে পড়তে পারেন না, তাদের আবেদন করার প্রয়োজন নেই। এখন আপনারা প্রশ্ন করতেছেন, ভাই এই ধরনের কি হইলো, কি শুনাইলেন? এখন একটু খুইলা বলি। হয়েছে কি, আকিজ গ্রুপে একটা চাকরির জন্য একটা পোস্ট করছে, জবের জন্য ফর্ম জমা দিছে, একটা পোস্ট করছে যারা জবের অংশগ্রহণ করার ইচ্ছা আছে তারা যেন এই ক্রাইটেরিয়া গুলা পূরণ করে। এই পোস্টের মধ্যে তারা যে যে পোস্টটা করছে, এখানে তারা কয়েকটা ক্রাইটেরিয়া দিছে। তার মধ্যে একটা ছিল চাকরি যে নিবে, চাকরি প্রার্থী যে, সে যেন ধার্মিক হয়, অর্থাৎ ধর্ম অনুসরণকারী হয় পরিপূর্ণ। আরেকটা কথা বলা হয়েছে, যেটা হইলো সে যেন কোরআন শরীফ পড়তে পারে এমন হয়। যদি অন্য ধর্মের হয় তাহলে ভিন্ন কথা, যদি মুসলমান হয় সে যেন কোরআন শরীফ পড়তে পারে। এই বিষয়টা নিয়ে জুলকারনাইন স্যারের একটু মন খারাপ হয়েছে, এই জন্য উনি পোস্ট করছে। ওনার কথা হইলো এটা তো বৈষম্য হইলো তাইলে। আরে ভাই, প্রাইভেট কোম্পানি, এটা সরকারি কোনো কোম্পানি। প্রাইভেট কোম্পানি তাদের ইচ্ছা, তাদের মনোভাব এরকম, তারা চায় যে মানুষটা একটু ধার্মিক এরকম একজনকে নিতে, সে যেন তার কোম্পানির প্রতি সৎ থাকে। এটা আমিও চাই যে আমার একটা প্রতিষ্ঠানে এরকম লোক নিতে, যে যেন কি থাকে, সৎ থাকে। সতের পরিচয় কি? এটাই, কেউ যদি ধর্মের প্রতি বিশ্বাস বেশি থাকে তাইলেই যে সৎ, এটা তার একটা মোটামুটি প্রমাণ করে। এখন কইবেন ভাই অনেকে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা ভাই, বা এটা তো বলে, এটা তো পরিচয় না। চোরে ভালো মানুষের রূপ নিবে, এটা স্বাভাবিক। অনেক ডাক্তারই জানে না মানুষের ডাক্তারের রূপ নেয়। অনেক চোরটা গিয়ে রাজনীতিবিদ হয়, সাংবাদিক হয়। তার মানে তুই পুরোটা পেশারে আপনি তো আর প্রশ্নবিদ্ধ করবেন না। শুরুতে যে কথাটা বলছিলাম, যে আমাদের দেশে ঈদ আসলে আর জুম্মার দিন আসলে যেরকম ভাবে অনেক লোক পাইবেন এই কথা বলার জন্য, ঈদ মুবারক, জুম্মা মুবারক, দাড়ি টুপির কথা বললে, ধর্মের কথা বললে তাদের গায়ে চুলকানি ওঠে। ভাই দুনিয়াতে এত চুলকানির মলম আসে, এত চুলকানির মলম বের হয়, এত হকারীরা চুলকানির মলম বুঝা বেছে, এই চুলকানির কি কোনো মলম বের হয় নাই? এই চুলকানির একটু মলম কি বের হয়, বের করা যায়? একটু গবেষণা করে বের করেন ভাই। তাদের চুলকানির কারণে আমরা থাকতে পারতেছি, তাদেরকে একটু ওষুধ দেন, এই চুলকানির জন্য কমে। নাইলে ধর্মের কথা না আসলে তাদের গায়ে কেন যেন আগুন জ্বলে ওঠে। এখানে আমার কোম্পানি, আমি কেমন লোক দেবো, এটা আমার ব্যাপার। এটা কি সরকারি কোনো প্রতিষ্ঠান? তার মধ্যে সে যে কথাটা, প্রশ্নটা তুলছে যে অন্য ধর্মের বা অন্য বর্ণের লোকদেরকে বৈষম্য করা হইতেছে, শেষের দিক দিয়া যে কোরআন পড়তে পারলে ভালো হয় এবং অন্য রিলিজন যারা তাদের জন্য এটা না, তার মানে এটা কি বুঝাইছে? এখানে অবশ্যই এটাই বুঝাইছে, যদি কেউ মুসলমান হয় সেজন্য ধার্মিক হয়, আর যদি অন্য ধর্মের হয় সেজন্য ভালো হয়। অন্য ধর্ম হইলে কোরআন পড়া শর্ত না, কারণ সে তো অন্য ধর্মের, তা তো কোরআন পড়বে না। মুসলমান হইলে সেজন্য কোরআন পড়তে পারে। এইটা কি তার দোষ? ভাই রে ভাই, আপনার তো জ্ঞানী মানুষ মনে করছিলাম। যাই হোক ভাই, অনেক কথা কয়ে লেছি, মাইন্ড করেন না, মাফ করে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।